নমস্কার বন্ধুরা, কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের রেসিপি পার্শে মাছের ঝাল। আমি এখানে পার্শে মাছের ঝাল বানানোর জন্য 400 গ্রাম পার্শে মাছ কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি পার্শে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি হলুদ গুঁড়ো নেব হাফ চামচ, আর নুনও নিয়ে নেব হাফ চামচ। এবার ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। মাছের গায়ে নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দেবো। মাছের দু পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো অন্য একটা পাত্রে নামিয়ে নেব। আর বাকি যে মাছগুলো ছিল সেগুলো আবার কড়াইয়ে দিয়ে ভেজে নেব। বাকি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি পাত্রে নামিয়ে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা 5টা চেরা, আর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। দিয়ে 20 থেকে 25 সেকেন্ড একটু নেড়ে নেব। এখানে আমি 1.5 চামচ পোস্ত বেটে রেখেছি, সেই পোস্ত বাটাটা দিয়ে দেবো। দিয়ে আবারও একটু নেড়ে নেব। পোস্তটা একটু কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব। এখানে আমি 1 চামচ সাদা সর্ষে ও 2 চামচ কালো সর্ষে বেটে রেখেছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দেব। আবারও একটু ভালো করে কষিয়ে নেব। আমার সর্ষে পোস্ত একটু কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব পোস্ত ধোয়া বাটির জল 1 বাটি। এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ আর স্বাদ মতো নুন। দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মাঝারি আঁচে রান্নাটা করে নেব। 5 মিনিট রান্না করে নিয়েছি, আর উপর থেকে ঢাকা সরিয়ে
একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার গ্যাস বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো। আমার পার্শে মাছের ঝাল পুরো রেডি। তারপর সার্ভ করে দেবো। পার্শে মাছের ঝাল সার্ভ করে দিয়েছি। বন্ধুরা, আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।